বাংলাদেশের অতি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ জেলা নারায়ণগঞ্জ। যারা ইতিহাস ঐতিহ্যকে ভালোবাসেন একদিনের ভ্রমণে ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে। শহরের এই কর্মব্যস্ত কোলাহলপূর্ণ জীবন থেকে একটু ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ থেকে। শিল্পকলা, সংস্কৃতি, সাহিত্যে বাংলার নারায়ণগঞ্জের সোনারগাঁ ছিল এক গৌরবময় জনপদের নাম। ঢাকা কিংবা সিলেট থেকে খুব সহজে কম খরচে ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁর উল্লেখযোগ্য জনপ্রিয় কয়েকটি পর্যটন স্পটের মধ্যে অন্যতম সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর, পানামনগর, তাজমহল, জিন্দা পার্ক, মুড়াপাড়া জমিদার বাড়ি, সুবর্ণগ্রাম। এছাড়াও আরও কয়েকটি স্পট আছে যেগুলো আপনারা নারায়ণগঞ্জ সোনারগাঁ ভ্রমণে ঘুরে দেখতে পারেন। আমি সিলেট থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ ভ্রমণে যাই। আপনারা যারা ঢাকা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ ভ্রমণে আসবেন তারা গুলিস্তান থেকে বাস পেয়ে যাবেন। স্বদেশ, বুরাক, দুয়েল এই তিনটি পরিবহনের বাস ঢাকা থেকে নারায়ণগঞ্জ প্রতি 30 মিনিট পর পর ছেড়ে যায়। আপনারা কিন্তু নারায়ণগঞ্জ ভ্রমণে আসলে নারায়ণগঞ্জের মুগড়াপাড়াতে নামতে হবে, এখানে নেমে যাবেন। আর এখান থেকে একটি অটো নিয়ে সোনারগাঁয়ের প্রথম পর্যটন স্পট সোনারগাঁ জাদুঘর লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের এখানে আসতে পারেন। ভাড়া নিবে জনপ্রতি মাত্র 20 টাকা। এখানে আসার পর আপনাকে টিকিট কাটতে হবে, জনপ্রতি 50 টাকা করে টিকিট। আপনি কিন্তু এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং জাদুঘর প্রতি বৃহস্পতিবারে বন্ধ থাকে। এই যে দেখুন কত সুন্দর একটা দ্বীপ। এখানে মানে অনেক যারা আসে কিন্তু সবাই কিন্তু এই জায়গায় ছবি তুলতে মিস করে না। এই যে পুকুর পাড়ের এখানে এই যে একটা দিঘির মতো অনেক বড় পুকুর, আর এই জায়গায় কত নাটক, সিনেমা, কত কিছুর অভিনয় এবং শুটিং হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর আমরা যতটুকু জানতে পারছি এটি হচ্ছে বড় সর্দার বাড়ি, এবং এর ভিতরে প্রবেশ করতে হলে আলাদা কিন্তু এন্ট্রি ফি লাগে, যেটি 150 টাকার মতো। তো এই সোনারগাঁ জাদুঘরের ভিতরে এখানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর একটা স্ট্যাচু আছে, ওইখানে একটি বড় সর্দার বাড়ি আছে, একটা সুন্দর বাংলার ঐতিহ্য আছে। সব কিছু মিলিয়ে আসলে এই সোনারগাঁর ভিতরে বাংলার ঐতিহ্য ভরপুর। আর একটা জিনিস বেশি আমার খারাপ লাগছে, এখানে বিভিন্ন জায়গায় প্রবেশের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা এন্ট্রি ফি নেওয়া হচ্ছে। তো আমি যেহেতু সিলেটি, আমি শুধু একটি কথাই বলবো, আমাদের সিলেটে অনেক পর্যটন কেন্দ্র, কত কত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর আমাদের এই সিলেটের পর্যটন কেন্দ্রগুলো, সেগুলোতে কিন্তু এই যে কোনো এন্ট্রি ফি নাই।